চাল তেলের দাম আরও বেড়েছে। দেশে এখন আমনের ভরা মৌসুম হলেও চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বছরের শুরুতেই এই সুখবরটি তার ভক্ত অনুরাগীদের জন্য খুবই চমকপ্রদ। জানা গেছে, মেক ওভার আর্টিস্ট হিসাবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে তাহসান খান এই নতুন অধ্যায় শুরু করেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে 5 থেকে 7 ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। শুক্রবার 3 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না, মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে ফ্যাসিবাদ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সমস্ত সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। আগামীকাল সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার দলের দাবি ছিল দীর্ঘদিনের। এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে এ জাতি বদলাতে 10 বছরের বেশি লাগবে না। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন, যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয় এ জাতি বদলাতে 7 থেকে 10 বছরের বেশি সময় লাগবে না। 53 বছরের দরকার হবে না, 7 থেকে 10 বছরই যথেষ্ট। দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি দেশ পরিচালনায় গত 5 মাসের অন্তর্বর্তী সরকার 90% সফল বলেও উল্লেখ করেছেন। দেশ জুড়ে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জীবন। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে তাপমাত্রা। ঘন কুয়াশার আবরণ ফুঁড়ে সূর্যের আলোর মুখ দেখতে পারছে না গত 2 দিন। উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ইয়াবার দাম বেড়েছে গাঁজার চাহিদা। ইয়াবার দাম বেড়ে যাওয়ায় বেড়েছে গাঁজার চাহিদা। প্রতিদিন ঢাকায় আসছে কয়েকশো কেজি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি সংক্রান্ত একটি ব্রাঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত পেপার ফ্রি বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হতে যাচ্ছে।